চাপ প্রয়োগ বা ভয় দেখিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই নীতিকে ম্যাডম্যান থিওরি আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তাদের শঙ্কা হিতে বিপরীত হয় যখন শত্রুপক্ষের হারানোর ভয় থাকে না। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বড় পরিসরে যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিলে দ্রুত আক্রমণের সীমারেখা টানেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা দেন, এখন শান্তির সময়। এবার আরও বড় আক্রমণের হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেবল হুমকি নয়, ইরানের জলসীমার দিকে মার্কিন বিমানবাহী রণতরী এগিয়ে যাওয়ার অনুমতিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এসব পদক্ষেপ তেহরানকে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি করানোর উপায়, যার মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি কার্যকরভাবে বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং মধ্যপ্রাচ্য জুড়ে মিত্রদের সমর্থন থেকে বিরত রাখা। ট্রাম্প বলছেন, তিনি কোনো দেশের শাসক পরিবর্তনের পক্ষে নন, তবে প্রয়োজন দেখা দিলে তা বাস্তবায়নে দ্বিধা করতে চান না মার্কিন প্রেসিডেন্ট। ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এই ধরনের ম্যাডম্যান থিওরির প্রচলন শুরু করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এই থিওরিতে সিদ্ধান্ত অযৌক্তিক হলেও তা প্রতিপক্ষকে মেনে নিতে বাধ্য করা হয়। এদিকে ইরানের এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেই ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে অভ্যন্তরীণ অস্থিরতার সবচেয়ে গুরুতর পর্যায়ে রয়েছে ইরান। এছাড়া ইরানের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, যে কোনো মার্কিন আক্রমণ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর কড়া জবাব দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের হারানোর কিছু থাকে না তাদের ভয় দেখানো বা চাপ প্রয়োগে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে পাল্টা হামলা তীব্র হওয়ার পাশাপাশি সংঘাত দীর্ঘ হতে পারে বলেও মত তাদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।